শুনেলেন যেদিন এই ওলন পাড়ায় জুমা থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই এলাকা আল্লাহ মক্কা মুআজ্জামাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। আল্লাহ আপনার গ্রামে রাহাজানি হবে না, আপনার গ্রামে আসমানি বালা আসবে না, জমিনের বালা আসবে না, তোমার স্ত্রী অকাল মৃত্যু হবে না। কেন? যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এই যে ঠান্ডার সময় আমরা যে উজু করি ফজরের সময়, আচ্ছা কাঁপ আসে না আসে? জ্যাকেট খুললে পাঞ্জাবি গুড়ুলে একটা কাঁপ আসে। খোদার কসম ওই সময় আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ আরশ আজিম ছেড়ে সাতটা বগ আসমান ছেড়ে শেষ আসমানে নেমে আসে আর ফেরেশতাদের ডাকে, এই ফেরেশতারা ডাক, তোরা আমার এই বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি, এদের তৈরি করতে বাধা প্রদান করেছিলি। খোদার কসম আমার আল্লাহ অহংকার করে গর্ব করে এই ফেরেশতারা দেখলে আমার বান্দা আরামের বিছানাকে লাথি মেরে মায়ার স্ত্রীর মায়া ত্যাগ করে আমার ভয়ে আমার ঘরে এসে কেঁপে কেঁপে ওযু করছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দিলাম। নামাজ খোদার কসম আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো। এবার আপনার বাম্মার জন্য সব রেশানি করবে, আমার মতো ভাড়াটে মৌল সাহেবের দরকার নেই। খোদার কসম আপনি নিজে নামাজ পড়ে দোয়া করুন, বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। আমার রাসূল বলে যাচ্ছে বাম্মার জন্য কাঁদবে, নিজে কাঁদুন। আচ্ছা বলুন, আমার যদি নিয়ে আসে বাবু আমার বাপ মরে গেছে, একটু মিলাদ করে দোয়া করতেন, তা আমি মৌলবি এসে দোয়া করবো কিরা? আপনি সারাদিন খতম পড়েছে 40টা মাদ্রাসার ছেলে দিয়ে 10টা খতম করি, আমি দোয়া করার সময় কি বলবো? আল্লাহ যতগুলো সওয়াব আছে সব সওয়াব নিয়ে আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। হ্যাঁ না না, তারপরে আদম নবী মা হাওয়া থেকে যত নবী আম্বিয়া রসুল সাহাবা সাহাবী সিদ্দিকিন খোলাফায়ে রাশিদিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সবার দাও, তারপরে পীর ওলিয়া আউলিয়া গওস কুতুব আবদাল ফকির দরবে সবার দাও, তারপরে পৃথিবীর মাটির নিচে যত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন সবার দাও। তা তোর বাপের থাকলো কি? সবার দিয়ে যদি বাঁচে তবে তো দেবো। এই বাবু আমার কথা হেসো না, কেন বললাম? আজ আমরা ভাড়াটে লোক ধরার দরকার নেই, মুসলমান নিজেদের বুঝতে পারি, নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই। নামাজ তো আমাদের ভিতরে নেই। এই আমার আগে ভাই বলছিল নামাজিদের নাম দিচ্ছিল, এ বক্তব্য আমি 2 বছর আগে করি। মুসলমানদের নাম দিছি পাঁচু মোল্লা। কি মোল্লা? কিছু কিছু মাল আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা নামাজ ছাড়া কথা বলে, ও গ্রাম ধ্বংস হয়ে যায়। ও মাল নামাজ পড়ে, গ্রামে অন্যায় অত্যাচার জুলুম যা হবে ও নামাজ ছাড়া কিছু বোঝে না। এদের নাম হলো পাঁচু মোল্লা। আর দ্বিতীয় হলো শুকনো মোল্লা, যারা শুক্রবার নামাজ পড়ে। 3 নাম্বার হলো রমজান মোল্লা, যারা রমজানের নামাজ পড়ে। 4 নম্বর ঈদ ও মোল্লা, ঈদের নামাজ পড়ে। আর 5 নাম্বার হলো আলু মোল্লা। কি মোল্লা? এখানে 100-র মধ্যে 98 জন আলু মোল্লা। আলু এমন একটা জিনিস, গোশে মাছে ডিমে ডালে ভর্তায় তেতই যেখানে দেবে কথা বলে ফিট হয়ে যাবে। আমাদের মুসলমানের ছানারা দেখবে জলসায় মিলাদে মসজিদি মাদ্রাসা গাজন গানে না, এরা সব আল্লাহর ওলি যায় না। দুর্গা পুজো খুঁটি পুজো সব জায়গায় সিনেমা হলে মানে কি আলু।
ঈমান তৈরি করো। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে বান্দা আল্লাহর ঘরের ইবাদত করবে, আল্লাযী আতামাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। মুসলমানদের আর কোনো ভয় আছে? আল্লাহ বলছে আমার ঘরে আয়, নামাজ পড়, ইবাদত কর, ক্ষুধা লাগলে খেতে দেবো, কেউ মারতে এলে রক্ষা করবো। খোদার কসম, এই ভোর রাতে যত লোক ওয়াজ শুনছো, বিশেষ করে আমি যুবকদের বলে যাচ্ছি, এই যুবক ভাইরা, আমি ফতোয়া মারা হুজুর নয়, শোনো, সারাদিন যদি সময় না পাও, অন্তত দিনে একবার মসজিদে যাও। তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ছেলেদের, একবার যে কোনো সময়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তোমার যখন ভালো লাগবে গিয়ে উজু করে নামাজ পড়ে, আল্লাহ আজ যুবক লোক, আল্লাহ নামাজ রোজা ঠিক মতো করতে পারিনি, সারাদিন একবার তোমার কাছে মুখটা দেখাতে এসছি, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকা আর কেউ নেই। আল্লাহ আমি এই একবার এইছি যুবক লোক, তুই আমার মাফ করে দিস আল্লাহ। খোদার কসম, তুমি একবার যাও, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলুন। মসজিদ মুখ হও, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। খোদার কসম, রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলে যাচ্ছে আসসালাতু খায়রুন নাযি, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমি যদি এখন বলি সব কিছুর মালিককে, জোরে বলুন, আমার তো বলতে ভয় লাগবে, আমি তো এখন অন্য ভাষা বলতো, বুঝলেন না? এখন যদি বলি সব কিছুর মালিককে, আপনারা বললেন আল্লাহ। পাকা চিটিংবাজি কথা না? কি মনে হয় পাকা চিটিংবাজি কথা না? সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করবে, বলো ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে এই শিখে মুয়াজ্জিন বলে আমাদের জালালের বেটা আজান দেয়, ওইটি ডেকে। মুয়াজ্জিন যেই পারে হোক, আসল মুয়াজ্জিনের ডাকটা কার? জোরে বলো। এখানে বসে বললে সব কিছুর মালিক আল্লাহ, সেই মালিক ফজরে ডাকলো, বললি রাগ হবে? কচি মতো বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এখানে বসে বলছে সব কিছু মালিক আল্লাহ, সেই আল্লাহ ফজরে ডাকলো, বোর গোলা জড়ে শুয়ে থাকবে কে? আমি করি। এই বাবু, খোদার কসম, আমার বাপ যদি ডাকে, এ বেটা করিম এই শোন, আমি যদি না যাই বাপ রেগে যাবে না? যাবি না? যার 1 ফোঁটা নোংরা পানি দে জন্ম দিল, এখন আমার হোটেলে বসে বসে খায়, আর আমি দেখেছি আসে, হাগো ওর উপরে রেগে যাবে না? যাবিনি? টুটি টিপে ধরবে না? ধরবিনি? ওর ভাত দেবে, ভাতকে নামিয়ে দেবে। এখন যদি আমার কথা না শুনিস, বুড়ো বয়সে শুনবি? আরে হ্যাঁ, না না, খোদার কসম, সামান্য দুনিয়ার যদি রেগে যায়, এ বলুন পাড়ার মুসলমান বলো, যে মালিক
এই বিস্তীর্ণ আসমান জমিনের মালিক তোমার সুন্দর শরীরের গঠন দিল, শোনার জন্য কান দিল, শোনার জন্য নাক দিল, খাওয়ার জন্য মুখ দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি গাড়ি দিল। যে মালিক এত ধন সম্পদ দিল, সেই মালিক যখন ডাকে হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ ডাকছি আমার ঘরে আয়, সেই আল্লাহর ডাকে যখন যাই না, সে আল্লাহর খারাপ লাগে না? লাগে না? সে আল্লাহর রাগ হয় না? হয় না? এই যুবক ছেলেরা, তোমরা ফ্রি ফায়ার নিয়ে, পাবজি নিয়ে, লটারির টিকিট কেটে নিয়ে ব্যস্ত। খোদার কসম, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জুয়ানেরা মোবাইলে হাত টাইল, জীবনের মায়া করে না, যৌবনের চিন্তা করে না, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জুয়ানেরা হাতে পাথর নিয়ে পরমাণু বোমার সামনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ না? না বাবু, আমরা বাংলার মুসলমান, আমরা ছেলে জন্ম দিই কেন? আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার ছেলে বড় হয়ে মাস্টার হবে, আমার ছেলে বড় হয়ে উকিল হবে, আমার ছেলে বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার ছেলে বড় হয়ে নেতা হবে, আমার ছেলে বড় হয়ে আমার সাহারা হবে, আমার বুড়ো বয়সে দেখবে। এই ভেবে আমরা বাচ্চা জন্ম দিই। খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা, তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, তারা বাচ্চা জন্ম দেয় খোদার কসম আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য। তারা বাচ্চা জন্ম দেয় আল্লাহর মসজিদকে রক্ষা করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। এই গত সপ্তাহে ফিলিস্তিনের 18 বৎসরের একটা যুবক, নাম হলো মোহাম্মদ নাজেল। কি নাম বলো? মোহাম্মদ নাজেল, 18 বৎসরের যুবক, ফুলের মতো দেখতে, পাগল হয়ে যাবেন ছেলেটা দেখলে। কয়েক বছর ইসরায়েলের জেলখানায় বন্দী ছিল। গত সপ্তাহে তাকে মুক্তি দেয়া হলো। আল জাজিরায় বিবৃতি দিচ্ছে 18 বৎসরের বাচ্চা যে আমার অপরাধ, আমি আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য লড়াই করছিলাম। আমাকে ইসরায়েলের সেনাবাহিনী মাসের পর মাস আমার জেলখানায় আটকে রেখে উলঙ্গ করে দিনে 7 থেকে 8 ঘন্টা আমার উপরে নির্যাতন চালাতো। আমার জামা কাপড় খুলে দিয়ালের ওই দিকে ফিকে দেয়া হতো, আর কোরআন শরীফের পাতা ছুঁয়ে ছুঁয়ে পুরো মেঝে বিছিয়ে রাখা হতো। আর আমার বলা হতো, তুমি যদি ইজ্জত থাকতে চাও, পরনের পোশাক ফিরে পেতে চাও, কোরআনের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে তোমার পোশাক তুমি নিয়ে এসো। হে ওলন পাড়ার যুবক, এ নির্যাতন তো তোমার উপরে কেউ চালাই নাই। কেন তুমি মসজিদে যাও না? কেন আল্লাহর কোরআনকে হাতে তুলে নাও না? খোদার কসম, মোহাম্মদ নাজেল বলছে, আমি 18 বছরে আমি একজন উম্মতে মুহাম্মাদী, আমার গায়ে সালাউদ্দিন আইয়ুবী রক্ত আমার গায়ে আছে। আমি নাজেল, আমার শরীরে লাল ফুট শরতে বেজে লাল গোলাপের মতো রক্ত চিন্তা থাকে গেলি। আল্লাহর কোরআনে পা দেওয়ার আগে আল্লাহ জানে আমার মৃত্যু। এই কথা আমি জেলখানায় বলতাম, আমার জীবন চলে যাবে, আল্লাহর কোরআনে আমি পা দেব না।
হে বলুন পাড়ার যুবক, হে তরুণ, হে নওজোয়ান, কেন তোমার বুক একবার কেঁপে ওঠে না? আসলে অনেক লোক বলে ফিলিস্তিনি জুলুম হচ্ছে, তা আমরা, আমার ঘর হলো পাড়ায়, আমি বাগদানি, আমি ফিলিস্তিনির জন্য কি করব? কথা ঠিক, আপনি কিছু করতে পারবেন না। আপনি তো অন্তত উজু করে আপনার মসজিদে গিয়ে, আপনার পাড়ার মসজিদে নামাজ পড়ে বলতে তো পারে আল্লাহ আল-আকসাও তোমার ঘর, আমাদের মসজিদ তোমার ঘর। আল্লাহ, আমি গরিব মানুষ, আমার বলন পাড়ায় বাংলায় বাড়ি, আমি কি করতে পারি ফিলিস্তিনের জন্য? আল্লাহ, আমি যেটা করতে পারি, আমার গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় আল-আকসা না হয়, পাঁচ ওয়াক্ত আযানে মসজিদে এসে তোমার কাছে আত্মসমর্পণ করতে পারি আর ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি। এতটুকু করতে পারেন না? কখন করবেন? মরে গেলি? এখন জওয়ান আছে, এখন ফেরেশতারাও নামাজ পড়তে বারণ করতে, এখন বুড়ো হইনি, জওয়ান আছে, অত নামাজ পড়ার দরকার। এই জন্য আমি সব জায়গায় বলি, মুসলমান বাপের সাথে কথা বলে না, কিন্তু সৌরর ওমরা হজ নিয়ে আসে। নামাজ পড়ার ঝোঁক নি, জলসা দেওয়ার ঝোঁক আছে। বুঝতে পারছো? মানে কি? মাথা ঢাকতে গিয়ে পদবে গুলো বার করে